الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে হে রাসূলরা তোমরা পাক পবিত্র জিনিস খাও সব সময় ভালো কাজ করো তোমরা যা কিছু করো অবশ্যই আমি সেই সম্পর্কে সবিশেষ অবহিত আছি অবশ্যই তোমাদের জাতি কিন্তু একই জাতি আর আমি হচ্ছি তোমাদের একমাত্র প্রতিপালক তোমরা আমাকেই ভয় করো কিন্তু লোকেরা নিজেদের মাঝে বিষয়টাকে বিভক্ত করে দিয়েছেন আর প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়েই তারা খুশি তুমি তাদের একটা সুনির্দিষ্ট সময়ের জন্য নিজ নিজ বিভ্রান্তিতে ছেড়ে দাও তারা কি ধরে নিয়েছে যে আমি তাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়াতেই থাকব আমি সব সময় তাদের জন্য সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করতেই থাকব আসলে এরা কিছুই বোঝে না নিঃসন্দেহে যারা নিজেদের মালিকের ভয়ের সদা ভীত সন্ত্রস্ত থাকে যারা তাদের মালিকের নাজিল করা অবতীর্ণ করা আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে যারা তাদের মালিকের সাথে অন্য কাউকে অংশীদার করে না যারা তার পথে যা কিছু দিতে পারে মুক্ত হস্তে দান করে যারা তার পথে যা কিছু দিতে পারে মুক্ত হস্তে দান করে তারপরও তাদের মন ভীত কম্পিত থাকে কেননা তারা অবশ্যই একদিন তাদের মালিকের কাছে ফিরে যাবে এরাই হচ্ছে সেসব মানুষ যারা তাদের ভালো কাজে সদা তৎপর থাকে এই কাজে তারা অন্যদের তুলনায় অগ্রগামীও বটে আমি কারোর ওপরই তার সদ্যাতিক বোঝা চাপিয়ে দেই না এমন একটি গ্রন্থ আমার কাছে সংরক্ষিত আছে যা তাদের কথা ঠিক ঠিক বলে দেবে সেদিন তাদের ওপর কোনো জুলুম করা হবে না বরং তাদের অন্তর এই বিষয়ে আধারে আচ্ছন্ন হয়ে আছে এছাড়াও তাদের জীবনে আরও বহুতর খারাপ কাজ আছে যা তারা সবসময় করে থাকে এরা এ থেকে কখনো বিরত হবে না যতক্ষণ আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে নানা শাস্তি দ্বারা আঘাত করব এমন হলে তারা সাথে সাথেই আত্মনাদ করে উঠবে আল্লাহ তাআলা বলবেন আজ আর আত্মনাদ করো না আমার পক্ষ থেকে তোমাদের কোনো সাহায্য করা হবে না যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে পাঠ করা হতো তখন তোমরা উল্টো দিকে সরে পড়তে নিহায়েত দম্ভ ভরে পরে সেখানে অর্থহীন গল্প গুজব জুড়ে দিতে এরা কি কোরআনের কথার উপর চিন্তা গবেষণা করে না কিংবা তাদের কাছে নতুন কিছু একটা এসেছে যা তাদের বাপ দাদাদের কাছে আসেনি অথবা তারা কি তাদের রাসূলকে চিনতেই পারেনি যে জন্যই তারা তাকে অস্বীকার করছে কিংবা তারা কি কথা বলে যে তার সাথে কোনো রকম পাগলামি রয়েছে বরং আসল কথা হচ্ছে রাসূল তাদের কাছে সত্যবাণী নিয়ে হাজির হয়েছেন এবং তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করে যদি সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করত তাহলে আসমান সমূহ জমিনে এবং আরও যা কিছু এই উভয়ের মাঝে আছে অবশ্যই তা বিপর্যস্ত হয়ে পড়ত পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের নিজেদের কাহিনী নিয়ে এসেছি কিন্তু আশ্চর্য তারা এখন তাদের নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে তবে কি এরা মনে করে তুমি এদের কাছে বিধিবিধান পৌঁছানোর জন্য কোনো পারিশ্রমিক দাবি করছো অথচ তোমার জন্য তোমার মালিকের দেওয়া পারিশ্রমিকই উত্তম তিনি হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা অবশ্যই তুমি তাদের সঠিক পথের দিকে আহ্বান করছো যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে না তারা অবশ্যই হিদায়াতের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে যদি আমি এদের উপর দয়া করি এবং যে মুসিবত তাদের উপর আপতিত হয়েছে তাদের দূর করে দেই
তাহলে এরা নিজেদের নাফরমানিতে শক্তভাবে বিভ্রান্ত হয়ে যাবে। অতঃপর আমি এদের কঠোর আযাব দ্বারা পাকড়াও করলাম। তারপর এরা নিজেদের মালিকের প্রতিনত হলো না এবং কাতর প্রার্থনা পর্যন্ত আমার কাছে পেশ করলো না। এমন করতে করতে যেদিন সত্যি সত্যি আমি এদের উপর কঠোর আযাবের দুয়ার খুলে দেব, তখন তুমি দেখবে এরা তাতে কত হতাশ হয়ে পড়বে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।